আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তাদের জন্য শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কটা কোশ্চেন রাখলাম। এখান থেকেই তোমরা পড়ে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটার কাজে স্কিপ করো না, মন দিয়ে একে একে দেখতে থাকো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন বলবো, এখান থেকে তোমরা পড়ে যাও, এখান থেকেই। এর বাইরে তোমরা কোনো কিছু পড়তে হবে না। যে এখান থেকে যা দিয়েছি মন দিয়ে পড়ে যাও, এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলার সংস্কৃতির ইতিহাসে কমন পেয়ে যাবে। তাহলে কী কী দিয়েছি একে একে দেখে নাও। তোমাদের বাংলা গানের ধারা থেকে কী কী পড়তে হবে একে একে দেখো। প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই। ভিডিওটা একটু স্কিপ করো না, একে একে দেখো। 1 নম্বরে কী দেখেছি, বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলা গানের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। এটা ধরো পরীক্ষায় তোমাদের এসে গেছে এমন একটা কোয়েশ্চেন। 3 নম্বরে বাংলা গানের ধারায় মান্না দের অবদান আলোচনা করো। প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেনের বাইরে পড়ো না। এখান থেকেই তোমরা পড়েছো, এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা 2024-এ উচ্চ মাধ্যমিকের হাতে গোনা কয়েকটা দিন আছে, তোমরা ভালো করে মন দিয়ে এগুলো পড়ে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে 3 নম্বরে কী রাখলাম, মান্না দের অবদান। 4 নম্বরে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর যেটা পড়তে হবে, সলিল চৌধুরী বা সুশীল চৌধুরীর অবদান বা যা জানো বাংলা গানের দ্বারা আলোচনা করো। সুশীল চৌধুরী। বাংলার চিত্রকলা থেকে যেটা পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পট শব্দটির অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। আর 2 নম্বরে অত্যন্ত ভিভিআই, চিত্রকলার চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তারপরে তোমাদের বাংলা চলচ্চিত্রের কথা, এটা থেকে যেটা পড়তে হবে, 1 নম্বরে বাংলা চলচ্চিত্রের পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 2024 উচ্চ মাধ্যমিক আসার জন্যে। বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, বাংলার অত্যন্ত দুটো কিন্তু ভিভিআই একটা কোশ্চেন। আর কয়েকটা দিন হাতে গোনা, তোমরা ভালো করে মন দিয়ে পড়ে যাও এগুলো। বাংলার বিজ্ঞান চর্চা থেকে কী রেখেছি, বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান লেখো। 2 নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় মানে হরপে গঙ্গোপাধ্যায় ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বিধানচন্দ্র রায়, ডিএল রায়। তোমাদের বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বাংলা বিজ্ঞান চর্চা থেকে। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান, এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই দুটো বেশি মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো, বা এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে মোট এই কোশ্চেন রাখলাম, এগুলোই পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি। তারপরে তোমাদের চলে যাই, তারপরে তোমরা বাঙালির ক্রিয়া সংস্কৃতি থেকে যেটা পড়তে হবে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ভিভিআই কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার জন্য। হাত থেকে গোনা কয়েকটা দিন, বারবার বলছি এইগুলোই করো তোমরা, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সেকেন্ড, সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। সার্কাস খেলা, যে বাঙালির খেলাটা স্রষ্টাকে, বা তোমরা জানো এগুলো বেশি করে বলতে হবে, সার্কাস খেলার এইসব কটা। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব থেকে যেগুলো পড়তে হবে তোমাদের, প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে একে একে প্রশ্নগুলো দেখতে থাকো। 1 নম্বর যেটা রেখেছি, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি লেখো, একটি সম্পর্কে আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি লেখো, একটির সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর তোমাদের যেটা পড়তে হবে, গুচ্ছধ্বনির উদাহরণসহ পরিচয় দাও। 3 নম্বর এটা পড়বে, উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। তাহলে যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, ফলিত ভাষাবিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ভাষা থেকে যে কটা রেখেছি সব কটাই কিন্তু ভিভিআই। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 5 নম্বরে লাস্ট অ্যান্ড ফাইনাল আর একটা রেখেছি এরপরে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, যে কোনো প্রকারের উদাহরণসহ পরিচয় দাও, বা যে কোনো একটা বাক্য সম্পর্কে তোমাকে বলতে হবে। লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন তোমাদের ভাষা বিজ্ঞান থেকে, শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কী কী।
যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। মাত্র এই কটা রাখলাম 2024 অর্থাৎ 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এই কটা পড়ে যাও ভাষা সংস্কৃতির ইতিহাস থেকে। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো বন্ধুদের মাঝে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।